सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। मेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। सो गुड मॉर्निंग फ्रेंड्स, आज हलो शनिवार और सोमवार आमार बिये और मात्र एकदिन आछे और এই যে আমাদের সমস্ত প্যান্ডেল করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখাই তোমাদের, এই যে এটা হচ্ছে আমাদের গেটটা আর এই পাশে হয়েছে আমার বসার জায়গা। একটু তোমাদের দেখাচ্ছি, এই যে এই জায়গাটা হলো আমার বসার জায়গা আর এই সাইডে আছে সমস্ত প্যান্ডেলগুলো আর কি। তো এখানে এই যে এই সাইডটাই হবে বরযাত্রী বসার জায়গা আর এই কোণাটাই হবে কফি স্টল বসবে আর কি। আর এই যে ভিতরের দিকে যে প্যান্ডেলটা রয়েছে ওটা হলো খাওয়া দাওয়ার, তার ওই পাশে আছে রান্না। আর আমাদের বাড়ির উঠানে হচ্ছে ছাদনাতলা, মানে বিয়ের জন্য আর কি। তো প্যান্ডেল মোটামুটি সবই কমপ্লিট আর আজকে সন্ধ্যাবেলাতেই আমার মেহেন্দিটা অনুষ্ঠান হবে। তো এখানেই ভাবছি করব মেহেন্দি প্রোগ্রামটা, লাইট সমস্ত কিছু এখানে সেট হয়েও গেছে। তো চলো সারাদিন কী কী করছি তোমাদের দেখাচ্ছি। ভীষণ ব্যস্ত কাজে আর আমার মেহেন্দির লেহেঙ্গাই এখনও অবধি রেডি হয়নি, ওটা রেডি করব এখন আমি। সব কুটুম চলে এসেছে আমাদের বাড়ির, যে দিদাও এসেছে, চা হচ্ছে এখন। বল, আমার মেহেন্দির ড্রেসটা ফিটিংস করে আমি এই যে মেশিনটা এখানে ঢেকে রাখলাম। আর এই রুমটা আমাদের এক প্রকার স্টোর রুমই বলা যেতে পারে। আর এই যে দেখো এখানে আমার পার্সেলের সমস্ত কিছু একদম পালা পড়ে পড়ে আছে। তো এইগুলো আমি এখন একটু ক্লিন করছি, কারণ এই ঘরের সবজি বাজার ওইগুলো বাজার টাজারগুলো রাখা হবে আর কি। তো এখন আমি যাচ্ছি চুলটা একটু কাটবো আর আইব্রোজটা করাতে হবে, যেহেতু বিয়ের 1 বছর পর কোনো রকম চুল কাটা যাবে না, সেই জন্য চুলের আগাটা জাস্ট কাটবো। এর আগে আমি চুলটা কেটে রেখেছিলাম আর আইব্রোজটা করে নেব। তো আমার স্নান হয়ে গেছে আর এখন আমি রেডি হব মেহেন্দির জন্য। মেহেন্দি আর্টিস্ট যে আছে আমার এই ফ্রেন্ড বলতে গেলে, তো ও প্রায় চলেই আসবে আর ওর একটু তাড়াও আছে, সেই জন্য ও সকাল সকালই আসবে। আর মেহেন্দি প্রোগ্রামটা আমি ঠিক যেমনভাবে করবো ভেবেছিলাম তেমন হচ্ছে না, কিছু কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। তার একটা কারণ হলো, একটা না তার মেইন কারণ হলো বলতে পারো যে আমার লোকাল এরিয়ায় এই প্রোগ্রামটার কোনো চল নেই। তা আমাদের এই গ্রামে বা এলাকায় না মেহেন্দি প্রোগ্রাম তেমন কেউ করেই না, জাস্ট মেহেন্দিটা পরে আর এই জাস্ট। সো আমি করতে যাচ্ছি তো বাধা তো আসবেই। তো যাই হোক, আমি এসব নিয়ে ঝামেলা বা কিছু করতে চাই না, যেইটুকু হচ্ছে সেইটুকুই আমি খুশি। তো সেই জন্য দেখো এই ড্রেসটা আমি মেহেন্দির জন্য রেডি করেছি, পরে পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা জাস্ট একটা লেহেঙ্গা আমি কিনেছিলাম, বাট আমি সেলাই করিয়েছি, স্টিচ করিয়েছি অ্যাজ এ গ্রাউন্ড। তো এটাই আমি করবো। তো চলো কী কী হয় আর আমরা নিজেদের মতো একটু এনজয় করবো, নাচ গান করবো, যদি হয় তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করবো। তো ফার্স্ট এখন বাজে মোটামুটি 3টে, দুপুর 3টে। আমি এখন ঝটপট রেডি হয়ে নিই, আমার ফ্রেন্ড এখনই চলে আসবে, তো আমাকে মেহেন্দি পরাতে লাগবে। আর আমাদের বাড়িতে না তেমন কুটুম সাক্ষাৎ কেউ আসেনি, আজ সন্ধ্যা থেকে সবাই আসতে লাগবে আর সেই জন্য আমি ভীষণই একা। আর কাল করলেও ভীষণ প্রবলেম ছিল, কারণ তুবড়ো খাওয়ার সেই শাড়িটা খুলতে নেই, সেই শাড়ি শাখা পলা চুড়ি পরে মেহেন্দি পরা ভীষণ প্রবলেম, সেই জন্য আজকেই মেহেন্দিটা পরে নিচ্ছি। তো চলো কিছু করার নেই, যেইটুকু হচ্ছে সেইটুকুতেই আমি খুব সন্তুষ্ট। আর যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি একদম রেডি আমার মেহেন্দির জন্য আর এটাই হলো আমার মেহেন্দির লুক, আমি একদম নিজেই ক্রিয়েট করেছি, কেমন লাগছে জানিও। আর এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে আমার মেহেন্দি আর্টিস্ট। আগেই বলেছি তেমন কেউই এখনও অবধি আমাদের বাড়িতে আসেনি। সো ও মেহেন্দি পরাতে বসেও গেছে, এখন বাজে 3:30 আর আশেপাশে দেখতে পাচ্ছ কেউ নেই, ও আমাকে মেহেন্দি পরাচ্ছিল। সবাই মোটামুটি ওই শেষের দিকটাতেই এসেছে আর ফটোগ্রাফাররা আমাকে বলেই রেখেছিল যে মেহেন্দি পরানো কম
কমপ্লিট হলে ওদের বলতে তখন আসবে, কারণ এতটা সময় ওরা থাকতে পারবে না। আর মেহেন্দি পরা হয়ে যাওয়ার পর আমরা প্রচুর ডান্স করেছি, এনজয় করেছি, সেগুলো তো তোমরা লাস্টে দেখতেই পাবে। আর ফটোগ্রাফাররাও এসেছিল, ভিডিওগ্রাফি হয়েছে, সেগুলো আমি সম্পূর্ণ আলাদা ভিডিওতে দেব, ওদের প্রফেশনাল কাজগুলো। আর আমি যেই ব্লগগুলো করেছি সেগুলো তোমাদের আলাদাভাবে আমি শেয়ার করছি। আর আমার হাতের মেহেন্দিটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো ও আমাকে না 2 ঘন্টার মধ্যে 2 হাত ভর্তি করে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। এত স্পিডে ওর হাত চলছিল কি বলবো। তো ওর নাম হলো কেয়া, ও একজন প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট। ওর বাড়ি জলঙ্গিতে, তোমরা যদি কেউ চাও ওকে কন্ট্যাক্ট করতে পারো, ভীষণ রিজনেবল প্রাইসেই। ও মা কালকে 11টায় মা নালে স্টোরেজ ফুল হয়ে যাবে। দেখি ভয় লাগছে, ওর মুখে করে দেখি ভয় লাগছে। তো এই যে আমার মেহেন্দি পরা কমপ্লিট। আর মেহেন্দি পরে তারপর সমস্ত একটু নাচানাচি হলো, ফটোগ্রাফার দাদারা এসেছিল, তো সমস্ত প্রোগ্রাম কমপ্লিট। আর আমার হাতে যেহেতু মেহেন্দি ছিল তাই আমি কোনো ভিডিওই তোমাদের জন্য করতে পারিনি। দেখবো কেউ যদি করে থাকে সেগুলোই আমি কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আর হাতের মেহেন্দির ছবি তো অবশ্যই তোমাদের সাথে আমি দেখাবো পরে। এই দিকটা আস্তে আস্তে উঠতে লেগেছে। আর এই যে মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে। কি সিদ্ধ মা? ওই তো তখন চা খেতে দেয়। তো আমি খেয়ে তারপর কথা বলছি।